তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 13 নম্বর পেজের আমরা এই যোগগুলো করবো। ঠিক আছে, এই যত অঙ্ক আছে যোগ, তারপরে এই যে বিয়োগ আছে নিচে। ঠিক আছে, এই যোগ বিয়োগ এই অঙ্কগুলো আজকে আমরা করব। ঠিক আছে, তো দেখো ক নাম্বার অঙ্ক কি বলেছে, 70432642 এই দুটোর সঙ্গে যোগ করতে হবে। ঠিক আছে, 7043 সঙ্গে 2642। ঠিক আছে, তো কি করবো দেখো, 3 আর 2 যোগ করে কত হয়? 3 4 5, 5 হচ্ছে এখানে। 4 আর 4 যোগ করে কত হয়? 4 আর 4 যোগ করে হয় 8। ঠিক আছে, 6 এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? শুধু 6 হয়ে যায়। আর 7 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 9। তাহলে উত্তর কত? 9685। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে কি বললাম? খ নম্বর অঙ্ক দেখো কি বলেছে আমাদের, 4 6 2 7 4 8 9 1। তারপর কি বলেছে? তারপর বলেছে 13, তিনটে দিয়েছে 13। বোঝা গেছে? এটা আমাদের যোগ করব। কী করব? সে একই জিনিস, 7 আর 1-এ 9 আর 3-এ কী হবে? 9 10 11 12, 12 হলো। ঠিক আছে, হাতে রইলো 1 ওপরে। ঠিক আছে, তো কী হবে? 2 আর 1-এ 3, 3-এর সঙ্গে এই 1-এ যোগ করে হবে 4, 4-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 9 10 11 12 13, 13 হয়ে যাচ্ছে। আবার হাতে রইলো এখানে 1। ঠিক আছে, 8 9 10 11 12 13 14 15, 15 হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এখানে আবার 1 রইলো। 4 আর 4 যোগ করে হচ্ছে 8 আর 1-এ 9। বোঝা গেছে? তাহলে 9532 এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো গ নাম্বার অঙ্ক কি বলেছে, 8524-এর সঙ্গে আরেকটা কিছু নাম্বার আছে। দেখো দুটো বক্স দিয়ে দিয়েছে, সেটা যোগ করলে 9696 উত্তর এসছে। দেখো 4 আর 2 যোগ করে হচ্ছে 6, 7 আর 2 যোগ করে হচ্ছে 9। তাহলে ভাবো 5-এর সঙ্গে আর কত যোগ করলে 6 হবে? কত হবে? 1। এখানে লিখে দেবো 1 যোগ করলে 6 হবে। 8-এর সঙ্গে আর কত যোগ করলে 9 হবে? তাহলে 1 লিখে দেবো এখানে। বোঝা গেছে? তাহলে হয়ে গেল। আরেকটা কি নিয়ম আছে, এইটার সঙ্গে এটা বিয়োগ করে দেবে, এটার সঙ্গে এটা বিয়োগ। এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম। যখন তোমাকে এখানে দেবে না, তখন এই দুটো সংখ্যার বিয়োগ করে দেবে। যেটা বিয়োগ করে যেটা উত্তর থাকবে সেটা হচ্ছে তোমার এখানে বসে যাবে। ঠিক আছে, তো দেখো ঘ নাম্বার অঙ্ক দেখো কি বলেছে, 1628 তার সঙ্গে কিছু একটা যোগ আছে নাম্বার, সেটার উত্তর বেরিয়েছে 2879। ঠিক আছে, তো আমি এখন আগে কি বললাম এই অঙ্কটাতে, যে যখন এরকম থাকবে তখন এটার সঙ্গে এটা বিয়োগ করে দেবে, তাহলে এখানে ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে ভাবতে পারো যে 8-এর সঙ্গে কত যোগ করলে 9 হয়? 1। ঠিক আছে, 2-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 5। নাহলে 7-এর সঙ্গে 2 বিয়োগ করো, দেখো 5 হবে। 7-এর সঙ্গে 2 বিয়োগ করো, দেখো 5 হবে। তাহলে এখানে 5 বসালাম। বেশ। 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হয়? তাহলে কত হবে? 2। তাই তো? 6 7 8, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল উত্তর আমাদের। বোঝা গেছে? তো তারপরের অঙ্ক দেখো কি বলেছে, এটা যোগ করব। 6 আর 5 যোগ করলে কত হয়? 11 12 13 14। ঠিক আছে, হাতে রইল 1, 9 1-এ 10 11 12 13 14। ঠিক আছে, হাতে পরে 1 রইল। 8 8 16 17, 1 রইল, তাহলে 8। ঠিক আছে, তাহলে 8 7 4 4 এটা হচ্ছে আমাদের উত্তর। 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 6 7 8 3 তার সঙ্গে কিছু যোগ করে 8 9 9 6 বেরিয়েছে। তাহলে কি করব? 3-এর সঙ্গে 3 যোগ করলে দেখো 6 হয়। 8-এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে দেখো 9 হবে। 7-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে দেখো 9 হবে। 6-এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। বাস, এটাই হচ্ছে এর উত্তর। 6 নম্বর অঙ্ক দেখো বিয়োগ বলেছে, 7 8 5 9-এর সাথে 1 2 4 4-এর বিয়োগ। ঠিক আছে, কি করব? 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5 লিখে দিলাম। 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1। 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6। 7 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 6। বাস, তাহলে 6 6 1 5 এটা হচ্ছে আমাদের উত্তর। বর্গীয় নম্বর অঙ্ক দেখো কি বলেছে, 5 2 4 8। ঠিক আছে, এর সঙ্গে কিছু একটা বিয়োগ করে 2 1 2 6 বেরিয়েছে। ঠিক আছে, আগে যোগ করেছিলাম, এগুলো যোগ করছিলাম, তাই তো? এবার এটা বিয়োগ করব। সেই বক্স দিয়েছে এখানে, তাহলে কি করব দেখো, তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে? নিশ্চয়ই 2। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে। হয়তো এইভাবে করো, নাহলে সেই একই নিয়ম, এটার সঙ্গে এটা বিয়োগ করে দেখো 2 বেরোবে। 8 থেকে 6 বিয়োগ করো, 2 বেরোবে। যোগের ক্ষেত্রেও সেই একই নিয়ম, এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা বিয়োগ করো, তবে এটা বেরোবে। সেই একই জিনিস, বিয়োগের ক্ষেত্রেও সেই একই উত্তর। তাহলে এটা 2 থেকে কত বিয়োগ করলে 1 হবে? তাহলে 1। 2 থেকে 1 বিয়োগ করলে তো 1 হবে, তাই না? বাস, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে 1 হবে, এখানে 2 হবে। বাস। ঝ নম্বর কথা কি বলেছে, 3000-এর সঙ্গে 2999 বিয়োগ করবো। ঠিক আছে, কি করব? 0 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই এটাকে 10 ধরে নেবো। 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1। বোঝা গেছে? বেশ। এই যে এই একটা কার কাছে ধার নিয়েছিল? এর কাছ থেকে। কিন্তু এ তো নিজেও শূন্য, তাই কি এও কিন্তু 10-এ আছে। এই 10 হলো কি করে? এর কাছ থেকে 1 ধার নিয়ে। এও তো নিজেও শূন্য, তাহলে এ কি করে হলো? এও 10 হলো কি করে? এর কাছ থেকে 1 ধার নিয়ে। তাহলে এইটা কেটে আলটিমেটলি 2 হবে।
মানে ভালো করে বলছি, এই 3টা কী করেছে, একে এক ধার দিয়েছে, হলো, তাহলে 10 হয়ে গেল। এর কাছ থেকে এ ধার নিয়েছে, আবার এর কাছ থেকে এ ধার নিয়েছে, তাহলে এর কাছ থেকে যখন এ ধার নিয়েছে, তাহলে এই 10 কেটে কত হয়ে গেল, 9 হয়ে গেল, ঠিক আছে। আবার এই 10 কেটেও 9 হয়ে গেল। বুঝতে পেরেছো কী বলতে চাইলাম আমি? তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে, 9 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর এই 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে 0, 0, 1, মানে শুধু 1 হচ্ছে উত্তর। আবার বলে দিচ্ছি জিনিসটা দেখো, 0 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে 10 থেকে 9 বিয়োগ করে হচ্ছে 1, ঠিক আছে। দেখো সবগুলো দেখো 0, তাহলে এই 1টা আলটিমেটলি কার কাছে ধার নিয়েছে, এর কাছ থেকে, অ্যাকচুয়ালি এর কাছ থেকে ধার নিয়েছে, ঠিক আছে। 0 মানে 10-এ ধরতে হয়, তাহলে 10 আছে, এটাও 10 আছে, 10 থেকে 1 ধার নিয়েছে বলে এটা কেটে 9 হয়ে গেল, বেশ। এটা 10 কী করে হলো, এর কাছ থেকে 1 ধার নিয়েছে, তার জন্য এই 10টা কেটে 9 হয়ে গেল, বেশ। এটা 10 নিজে কী করে হলো, এর কাছ থেকে 1 ধার নিয়েছে তবেই না হলো, তাই এটা কেটে 2 হয়ে গেল, তাহলে 0, 0, 1 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? তারপরে অঙ্ক দেখো কী বলেছে, 4021 থেকে 1819 এর বিয়োগ, ঠিক আছে। তাহলে 1 থেকে 9 বিয়োগ করা যায় না, তাহলে 11 ধরতে হবে এটাকে। 11 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 9, 10, 11 মানে 2 হয়, বেশ। এটা একটা ধার নিচে কার কাছ থেকে, এর কাছ থেকে, তাহলে এটা 2 কেটে 1 হয়ে যাবে। 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 0, 0 বসিয়ে দিলাম। 0 থেকে 8 বিয়োগ করা যায় না, 0 মানে কত, 10, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2, বেশ। এবার এই 10টা হলো কী করে, 0টা, এই যে একটা ধার নিচে কার কাছে, এর কাছে ধার নিয়েছে, তাহলে এটা কেটে কী হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 2, তাহলে উত্তর কত আমাদের, 2202, এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? বেশ, তোমাদের একটা জিনিস তোমাদের বলে দিই, এটা একটা জিনিস ভুল হয়ে গেছে। দেখো খ নম্বর অঙ্কটা, 7 আর 3 হচ্ছে 10 আর 1 হচ্ছে 11, ঠিক আছে। এটা 1 হবে, 2 না, এটা 1 হবে। বোঝা গেছে? বাকি সব ঠিক আছে, এটা হচ্ছে 1 হবে, ঠিক আছে। তারপরে অঙ্ক দেখো কী বলেছে, দেখো 3581 এর সঙ্গে কিছু একটা বিয়োগ করেছে কোনো সংখ্যা, নিয়ে 1452 উত্তর বেরিয়েছে, ঠিক আছে। তো দেখো 1 থেকে কত বিয়োগ করলে 2 হবে, ঠিক আছে। এবার ভালো করে জিনিসটা বোঝো। কি বলেছিলাম যে এরকম অঙ্ক থাকলে এইটার সঙ্গে এটা বিয়োগ করে দেবে। এবার তুমি বলবে এই 2 থেকে 1 বিয়োগ করে দিলে 1 বসিয়ে দিই, তাহলে হয়ে গেল। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 হচ্ছে, তাহলে কিন্তু মিলছে না। এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, বোঝা গেছে? তাহলে দেখো সেই একই নিয়ম, যেমন বিয়োগ করি, এটা 1 থেকে তো 2 বিয়োগ করা যায় না, তাহলে এটাকে 11 ধরতে হবে। 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 9 হয়, তাহলে এখানে 9 বসাবো। বোঝা গেছে? দেখো 9, 10, 11 বিয়োগ করলে 1 হয়ে গেল, বেশ। এটা কেটে 7, 7, এটা কিছু করার নাই, বেশ। 5 থেকে কত বিয়োগ করলে 4 হবে? 1, তাহলে 5 থেকে 4, 1 বিয়োগ করলে 4 হলো, বাস, এটা আমাদের উত্তর হয়ে গেল। তারপরটা দেখো কী বলেছে, 3 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 3 থেকে তো 7 বিয়োগ করা যায় না, তাহলে 13 থেকে 7 বিয়োগ করতে হবে। 13 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 6, বোঝা গেছে? 6 হবে এখানে, বেশ। আর 1 থেকে কত বিয়োগ করলে 0 হবে? তাহলে 1 থেকে 1 বিয়োগ করলেই তো 0 হয়ে যাবে, বোঝা গেছে? 9 থেকে কত বিয়োগ করলে 7 হবে? সরি, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হবে। দেখো উত্তরটা বলেই দিয়েছি ভুল করে। 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7 হয়ে যাবে, বাস। এইটা হচ্ছে আমাদের উত্তর, বাস। তো দেখো লাস্ট তোমাদের জন্য 2টো হোমওয়ার্ক দিলাম। একটা যোগ দিয়েছি, একটা বিয়োগ দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এই যোগটা এবং এই বিয়োগটা অবশ্যই করবে এবং এটা কমেন্ট বক্সে উত্তর জানাবে, ঠিক আছে? আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও, ঠিক আছে? আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।